প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় যুগদেবী শ্রী শ্রী মা, পত্রিকার ৮ম বর্ষ, ৩য় সংখ্যা। বাংলাদেশে মা ডাকের অন্ত নেই। মায়েরা বহু রূপে আচ্ছন্ন করে আছেন আমাদের লৌকিক জীবন ও সাহিত্যকে। সেই মা শ্রীমা শারদা রূপে এসে আমাদের এতদিনের কল্পনার রমণীয় রূপসজ্জাকে বিপর্যস্ত করে দাঁড়ালেন জীবনের উত্তাল সমস্যাকুল তরঙ্গের মধ্যে। তাঁর নীরব জীবন ও ব্যক্তিত্ব নিবেদিতার ভাষায় সত্যিই বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। প্রকৃতির শক্তি নীরব শিশির হয়ে ঝরে, ফুটিয়ে তোলে পুষ্পের সম্ভার। সূর্যের আলোর লহরী জীবনের সঞ্চার করে নীরবে। মার ব্যক্তিত্বের প্রভাবও সমস্ত জগতের মধ্যে ওই নিঃশব্দ শিশিরপাত ও আলোর মতন। নহবতের ক্ষুদ্র কক্ষে মহাশিল্পী শ্রী রামকৃষ্ণ তিল তিল করে কোন দেবী মূর্তিকে নির্মাণ করেছিলেন তার সম্পূর্ণ পরিচয় ইতিহাস আজও উদ্ঘাটন করতে পারেনি। সেই সংহত শক্তি একদিন জগতে মহাতরঙ্গ তুলবে। স্বামীজি সেটি অনুভব করেই বলেছিলেন, যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো। তাই মনে হয় আগামী দিনে মেয়েদের জীবনচর্যা, চেতনা ও সাধনায় সেই শ্রী রামকৃষ্ণ শক্তির পূর্ণ উন্মোচন ঘটবে। বয়মানুসারামা, আমরা শুধু অনুসরণ করে যাব সেই প্রতিমার পদরেখা। মায়ের জীবন আপাত দৃষ্টিতে বড়ই সরল। তার সমস্ত সত্তায় ছিল পল্লীবালার সুষমা আর্দ্রতা। সরলতা নাকি বহু জন্মের তপস্যার ফল, এটি স্বয়ং এবার যুগাবতার বলেছেন। কেন বলেছিলেন তা আজকের জটিলতর জীবনযাত্রা ও পোড় খাওয়া মানুষের দিকে তাকালেই বোঝা যায়। মার ওই তপস্যা ছিল। মনে ও মুখে এক থাকার দুর্লভ ঋজুতাই তাঁর বৈশিষ্ট্য। সেই সরলতার সঙ্গে গভীরতা তাঁকে মহিমা দিয়েছিল। নিস্তরঙ্গ অতল হ্রদের সঙ্গেই তাঁর তুলনা চলে, অথবা গভীর সমুদ্রের সঙ্গে, যেখানে তরঙ্গগুলি শান্ত হয়ে আছে। শ্রী শ্রীমা যেমন শ্রীরামকৃষ্ণের উত্তুঙ্গ আধ্যাত্মিক ভাবতরঙ্গকে নিজের সত্তায় মিলিয়ে শান্ত আত্মস্থ, তেমনি স্বামীজির প্রবর্তিত কর্মের অভিঘাতকেও অনায়াসে এক সুনির্দিষ্ট খাতে প্রবাহিত করে স্থায়ী রূপ দিয়েছিলেন। এই দুটি ভাবের মধ্যে বিক্ষুব্ধ আলোড়ন জাগেনি কোথাও। মায়ের ওই শান্ত স্থির অথচ সরল মহিমার সামনে আজ স্বদেশ এবং বিদেশের মেয়েরা, সমস্ত নারী সমাজই থমকে দাঁড়িয়েছে। সে গভীর অতলান্ত সত্তায় যেন অপার বিস্ময় নিহিত। সেখান থেকে তৃষ্ণার বাড়ি আমরা সকলেই সঞ্চয় করে আনতে পারি। ভালোবাসায় পূর্ণায়ত, পবিত্রতায় সম্পূর্ণ নিঃস্বার্থ এই দেবীকে আমরা সিংহাসনে তুলে রাখতে পারছি না। সস্মিত মুখে তিনি তার অক্ষুব্ধ মহিমা থেকে নিজেই নেমে আমাদের পাশে দাঁড়িয়েছেন, বলেছেন, আর কেউ না থাক, জেনে রেখো তোমার একজন মা আছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।